আমি যখন এই ভিডিওটা বানাই তখন সকাল 6টা বাজে উঠে আমি সবার প্রথমে আমার কাজ হচ্ছে চুলা পরিষ্কার করা। কারণ আমি যদি রাতে রান্না বান্না করি, আমি রাত্রে চুলা পরিষ্কার করি না। তা সকালবেলা উঠে আমি চুলা পরিষ্কার করি, চুলার আশপাশ সব দিক দিয়ে আমি ভালোভাবে পরিষ্কার করি। জানলার এখানেও একটু ভালোভাবে একটু পরিষ্কার করি, চিপার এখানেও, চুলার পিছনেও একটু ভালো করে পরিষ্কার করে চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমি চুলার নিচেও একটু ভালোভাবে পরিষ্কার করি। কারণ অনেক সময় ভাতের মাড় পড়ে নোংরা হয়ে থাকে, সেজন্য আমি সব দিক দিয়ে ভালোভাবে পরিষ্কার করে তারপরে আমি চুলার এখানে কাজ করি। তারপরে চুলাটা ভালো করে পরিষ্কার করে রান্নাঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে তারপরে আমি চুলা পরিষ্কার করা হয়ে গেলে আমি বেসিনের কাছে আসি। বেসিনে অনেক থালা বাসন জমা হয়ে থাকে, রাত্রে আমরা সবাই খাবার দাবার করার পরে থালা বাসন দিয়ে জমা হয়ে থাকে, এগুলো আমি পরিষ্কার করি। পরিষ্কার করার পরে আমি জগটা ভালোভাবে ধুয়ে নিই, ধুয়ে পরে এক জগ পানি ভরি। পানি ভরার পরেই সব গ্লাস আমি ভালোভাবে ধুয়ে রাখি। গ্লাসগুলো না ধুলে কেউ আমাদের গ্লাসে পানি খাইতে চায় না, বোঝাই যায়। এই জন্য আমি সকালে গ্লাস ভালোভাবে ধুয়ে রাখি, জগ ভালোভাবে ধুয়ে এক জগ পানি ভরি। আমরা সবাই খালি পেটে পানি খাই, সবাই ঘুম থেকে উঠে এক গ্লাস করে খালি পেটে পানি খাই। এই জন্য আমার জগে পানি ভরে রাখতে হয় ভালোভাবে পরিষ্কার করে। তারপরে আমি ফ্রিজ থেকে এক প্যাকেটের গুস নামালাম। আজকে গুস রান্না করব, এই জন্য ভিজাইছি। আমার ছেলে সকালে মাদ্রাসায় যায় সকাল 6টায়, এই জন্য ওকে আগে নাস্তা বানিয়ে দিই। ওর সকালেই খিদা লেগে যায়, ওর অভ্যাস হয়ে গেছে সকাল 7টার আগে খাওয়া। এই জন্য ওর অভ্যাসটা আমি পরিবর্তন করি না, কারণ পরিবর্তন করলে পরে অভ্যাস খারাপ হয়ে যেতে পারে। এই জন্য ওকে আমি আগে নাস্তা বানিয়ে দিচ্ছি। একটা পরোটা বানিয়ে দিব আর চা বানিয়ে দিব। পরোটা ভাজা হয়ে গেলে তারপরে আমি রং চা বানিয়ে দিব। চায়ের পানি বসিয়ে আমি ওর সবসময় রং চা দিই, একসময় দুধ চা দিই। আজকে দুধ নাই, এই জন্য ওকে আমি রং চা বানিয়ে দিচ্ছি। ওকে দুধ চা বা রং চা একটা দিলেই হলো, ও এটা দিয়েই খেয়ে নিবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন আর ফলো দিয়ে আমার পেজের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।